বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবি রাখবো আপনাদের সামনে। ডিএসওর কর্মসূচি ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে এবং সেখানেও একই রকম ভাবে অশান্তি ছড়ায়। বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেট, সেখানে ডিএসওর কর্মসূচিতে বাধা দেয় পুলিশ, এমনই অভিযোগ। এরপর টেনে হিচড়ে ডিএসওর সমর্থকদের পুলিশ ভ্যানে তোলা হয়। আমার ইউনিভার্সিটি আমি জানাবো আপনি কে? সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় চত্বর, কি ছবি এখন? দেখো, সকালে এক দফায় উত্তপ্ত হয়েছিল, এই মুহূর্তে আরেক দফায় উত্তপ্ত হয়েছে। সকালে অর্থাৎ কিছুক্ষণ আগে 1-2 ঘন্টা আগে ডিএসওর সমর্থকেরা যখন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে আসে, তাদের এই যে ছাত্র ধর্মঘট তার সমর্থন, তখন কিন্তু পুলিশ তাদেরকে এক প্রকার চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যায়, প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যায়। এই মুহূর্তে কিছুক্ষণ আগে বাংলা ডিপার্টমেন্টের সামনে যখন এসএফআই সমর্থকেরা ছাত্র ধর্মঘটের সমর্থনে প্রচার করছিল, সেই সময় টিএমসিপি যে সমস্ত সমর্থক ছিল তাদের মধ্যে প্রথমে বচসা এবং সেখান থেকে হাতাহাতি, এবং তারপর যেমনটা অভিযোগ যে বাইরের থেকে অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের বাইরে কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, কিভাবে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল দুপক্ষের মধ্যে, দেখাবো। একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন, মারপিট হাতাহাতি কিচ্ছু বাদ যাচ্ছে না। একেবারে এটা কিন্তু একেবারে ইউনিভার্সিটির মধ্যে বাংলা ডিপার্টমেন্টের সামনে দোতলায় যে বাংলা ডিপার্টমেন্ট রয়েছে ব্যাংকের উপরে, সেখানে কিন্তু এই ঘটনা ঘটেছিল। এটা কিন্তু চত্বরেরও নয়, এবং আমরা যখন পৌঁছেছি তার প্রায় 10 মিনিট আগে থেকেই এই গন্ডগোল চলছিল এমনটাই জানতে পেরেছি, এবং এর পরেও কিন্তু দুপক্ষের মধ্যে চরম ধস্তাধস্তি শুরু হয়। টিএমসিপির যেমনটা বক্তব্য, তাদের একজনকে এই ইউনিভার্সিটির মধ্যে যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যেতে হয়েছে, তাকে ভর্তি করতে হয়েছে। তারা এসএফআই এর মারে তারা জখম হয়েছে, এমনটাই কিন্তু টিএমসিপির বক্তব্য। যদিও এসএফআই এর যেমনটা বক্তব্য যে বহিরাগত যে সমস্ত বহিরাগত মেদিনীপুর কলেজেও আমরা দেখেছিলাম, চিহ্নিতও করেছিলাম, সেই সমস্ত বহিরাগত তারা কিন্তু এখানেও আসে, একেবারে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে বাংলা বিভাগের সামনে তারা দোতলায় চলে আসে এবং সেখানে তারাও মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং টিএমসিপির সেখানে আমরা এক বক্তব্য পেয়েছি, সুমন দাস, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সহসভাপতি, তার যেমনটা বক্তব্য যে আমাদের ছেলেরা আক্রান্ত হয়েছে তাই আমরা তো এসেছি, এবং তার কিছু তাই নয়, তারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিতে এসেছিলেন, তাই তারা ক্যাম্পাসে এসেছেন এবং সেই মতোই তারা ক্যাম্পাসে ঢুকে এই ঘটনার সম্মুখীন হয় এবং তাদের উপরে এসএফআই এর লোকেরা চড়া হয়, এমনটাই কিন্তু টিএমসিপি বক্তব্য।